এবার নাটোরে এসে অসুস্থতার জন্য আমারও কিন্তু হসপিটালে যেতে হলো। একমাত্র অসুস্থ হলেই কিন্তু বোঝা যায় সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার দেয়া কত বড় নিয়ামত। তো এই প্রথমবারের মতো নাটোরের এই হাসপাতালে আমি এসেছি। হসপিটালে আসা মাত্রই কিন্তু আমি অনেক বেশি নার্ভাস ফিল করতেছিলাম, কারণ একটু পরেই আমার রক্ত পরীক্ষা করা হবে। আর এই রক্ত পরীক্ষা করার সময় আমি অনেক বেশি ভয় পেয়ে থাকি। সেই সাথে আমার নানান ধরনের চিন্তাও আসতেছিল যদি আমার শরীরে আসলে কোনো সমস্যা থেকে থাকে। তবে টু বি অনেস্ট, এই হসপিটালের সার্ভিস থেকে ধরে সবকিছুই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যখন আমার হাত থেকে ব্লাড নেওয়া হচ্ছিল তখন কিন্তু মুস্তারিন আমাকে সাহস দিচ্ছিল। তো মুস্তারিন আমাকে সাহস দেওয়ার কারণে কিন্তু আমার ভয়টা ধীরে ধীরে কমে গিয়েছে। তো আমার আজকে যা যা পরীক্ষা করা হয়েছে এগুলোর রিপোর্ট আসলে একমাত্র বুঝতে পারবো আসলে আমার অসুস্থতাটা কিসের জন্য হয়েছে। তবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এবার আমরা হসপিটালে এরকম গর্জিয়াস ড্রেস কেন পরে গিয়েছি, আর এছাড়াও আমার এই সুন্দর ড্রেসটা আসলে কোন পেজ থেকে নিয়েছি এটা নিয়ে অনেক আপুরাই কমেন্ট করেছো। সবার আগে বলি, আমার এই সুন্দর ড্রেসটা আমাকে গিফট করেছে আমার হাজবেন্ড। আর এই ড্রেসটা কিন্তু কোনো পেজ থেকে পারচেস করেনি। এই ড্রেসটা মূলত আমার হাজবেন্ড লারিফ থেকে নিয়েছে। ফ্যাট সহ এই ড্রেসটার প্রাইস অলমোস্ট 10,000 টাকা নিয়েছে। আমার এই ড্রেসটা এমনিতে অনেক সুন্দর, তবে 10,000 টাকা অনুযায়ী এই ড্রেসটা অতটাও সুন্দর লাগছিল না আমার কাছে। আর হ্যাঁ, আমরা মূলত দাওয়াতের উদ্দেশ্যে কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম, এই জন্যই কিন্তু হসপিটালে এরকম গর্জিয়াস ড্রেস পরে চলে গিয়েছিলাম। ভিডিওর মাঝে একটি কথা বলতে চাই, অনেকেই জানতে চাও আমি আমার স্কিন কেয়ারে কি ইউজ করে থাকি। আমি মূলত আমার স্কিন কেয়ারে তেমন কিছুই ইউজ করি না, তবে রিসেন্টলি এই জুসটা আমি কিন্তু খেয়ে থাকি। এই জুসের মূল কাজ হচ্ছে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করা। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমরা সবাই জানি ভিটামিন সি কিন্তু স্কিন ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে থাকে। প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খেলে কিন্তু শুধু যে ফেস ফর্সা হবে এরকমটা না, সেই সাথে কিন্তু হাত পা থেকে ধরে ফুল বডি ব্রাইট হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি এই জুসটি নিয়েছি বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই ফেসবুক পেজ থেকে। তাদের পেজে কিন্তু এই প্রোডাক্টের অনেক অনেক রিভিউ আছে, তোমরা চাইলে কিন্তু এই রিভিউ গুলো দেখতে পারো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। আজকে মূলত আমরা এসেছি পলাশ ভাইয়া আর বর্ণাপুদের বাসায়। বর্ণাপু কিন্তু আমাদের জন্য অনেক কিছুই আয়োজন করেছে। যদিও মুস্তারিন এই প্রথমবারের মতো বর্ণাপুদের বাসায় এসেছে, তবে আমি কিন্তু এইবার প্রথমবারের মতো বর্ণাপুদের বাসায় আসিনি। এর আগেও কিন্তু সবাই একসাথে বর্ণাপুদের বাসায় এসেছিলাম। এই নিয়ে দ্বিতীয়বারের মতো পলাশ এন্ড বর্ণাপুদের বাসায় এসেছি। বর্ণাপু কিন্তু আমাদের জন্য অনেক কিছুই আয়োজন করেছে, যার মধ্যে ছিল চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস এবং আমার সবচেয়ে পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে কাবাব। আর এটা ছিল বর্ণাপুর বেডরুম। এই রুমটা কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে, কারণ এই সুন্দর রুমের ইন্টেরিয়র ছিল পিঙ্ক কালারের থিমে। আর সেই সাথে এই রুমের ফার্নিচার গুলোও কিন্তু অনেক সুন্দর করে ম্যাচ করেছে সবকিছুর সাথে। বর্ণাপু কিন্তু এমনিতেই অনেক বেশি সাংসারিক একটা মেয়ে, তাই সবকিছুই কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে রাখে। তবে আজকে কিন্তু বর্ণাপু সারাদিনই অনেক বেশি হার্ড ওয়ার্ক করতেছিল। ছোট বাবু নিয়ে আমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছে, সত্যি এটা অনেক বেশি হার্ড ওয়ার্কের বিষয়। আর এখানে মুস্তারিন আমাকে দেখাচ্ছিল কিভাবে সারাক্ষণই টাকা গুনতে পারবো, মানে একটা নোট নিয়েই কিন্তু বারবার গুনতেছিল। এরপর বর্ণাপু আবার আমাদেরকে ফল ফ্রুটস দেয়। এই ফল ফ্রুটস গুলো খেতে কিন্তু আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।